রাজবাড়ী জেলায় বাড়ি হওয়া সত্ত্বেও আমরা কাউকে বলতে পারি না আমাদের রাজার বাড়ি কোথায়। তো এই বলার জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করব আমাদের রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়ার সেই জমিদার বাড়ি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাজবাড়ী জেলা মানেই যেন বিশাল রাজ্য, আর এই রাজ্যে সকল রাজাদেরই বসবাস। প্রায় 200 বছর আগে তৎকালীন হিন্দু জমিদার দিগম্বর প্রসাদ রায়ের জমিদারি গলন্দ থানাধীন কুটি পাচুরিয়ায় জমিদারি গড়ে তোলেন। যেই জমিদারি এখন বহন করছে রাজবাড়ী জেলার শুধুমাত্রই ইতিহাস। এই বাড়ির প্রত্যেকটি কারুকাজ, প্রত্যেকটি ইট যেন বহন করছে জমিদারের জমিদারি। দেখলেই বোঝা যায় এ যেন এক ভয়াবহ জমিদারির চিত্র। রাজবাড়ী জেলায় অবস্থিত কুটি পাচুরিয়া ইউনিয়নে দিগম্বর রায়ের জমিদার বাড়ি, যা এখন বর্তমানে পেশকার বাড়ি নামে পরিচিত। প্রায় 200 বছর আগে তৎকালীন হিন্দু জমিদার দিগম্বর প্রসাদ রায়ের জমিদারি গলন্দ থানাধীন কুটি পাচুরিয়ায় জমিদারি গড়ে তোলেন। পরবর্তীকালে স্থানীয় জনগণ বাবুবাড়ি নামে বলতে শুরু করেন। কুটিখ্যাত জমিদারের অস্তিত্ব আজও বিদ্যমান। স্থানীয় লোকদের ভাষ্যমতে এই গ্রামের পাচুরিয়া দিয়ে ইংরেজরা অনেক আগেই রেল যোগাযোগ চালু করেন। তখন রেল যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ছিল। তখন এর উপর ভিত্তি করেই জমিদার দিগম্বর প্রসাদ রায় তার জমিদারি গড়ে তোলেন। 1857 সালে পলাশী যুদ্ধের পর ইংরেজরা জয়ী হলে তিনি লক্ষ্মীকোলে এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দিগেন্দ্র প্রসাদ এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার 1857 সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি অর্জন করেন। রাজবাড়ী রেল স্টেশন নামকরণ রাজা সূর্যকুমারের নামকরণের দাবি করলে অন্যান্য জমিদারেরা ঘোর আপত্তি তোলেন। তাদের প্রতিবাদের কারণে স্টেশনের নাম রাজবাড়ী থেকে যায়। প্রায় 300 বছর আগে বাণীবহ এসে বসবাস শুরু করেন। বাণীবহ তখন ছিল জনাকীর্ণ এলাকা। আশ্চর্যপাড়া, ভট্টচর্যাপাড়া, বসুপাড়া, সেনহাটিপাড়া, বেনেপাড়া, নুনেপাড়া নিয়ে ছিল বাণীবহ এলাকা। 1984 সালের মার্চের 1 তারিখ রাজবাড়ীকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। এই যে বেলগাছ, বেলগাছটির বয়স 200 বছর হবে। এটি সেই ভয়ঙ্কর পুকুর, যেই পুকুর থেকে জমিদারেরা প্রতারিত হয়ে সর্বশেষ চলে যেতেই বাধ্য হন। জমিদার বাড়ি ডাকাতির প্রস্তুতি চলছে। যখন এই কথা জমিদার জানতে পারেন, তখন তার সাম্রাজ্যের সকল স্বর্ণ গহনা সবকিছু বস্তায় ভরে এই পুকুরেই নামিয়ে রাখেন রশি বেঁধে। যখন ডাকাতির সম্ভাবনা কেটে যায়, তখন টানা হয় রশি।
কিন্তু রশিতে কোনো স্বর্ণ গহনা নেই, রশিতে কোনো বস্তা নেই। তখন নামানো হয় ডুবুরিকে। ডুবুরিও খালি হাতে ফিরে আসে। জমিদারের ছিল 2টি হাতি, সেই 2টি হাতি থেকে একটি হাতিকে নামানো হয়, সেই একটি হাতি আর ফিরে আসে না। পরবর্তীতে 2য় হাতিও নামানো হয়, 2য় হাতিও যখন ফিরে আসে না তখন নামানো হয় আবার ডুবুরিকে। তারপর ডুবুরিও আর ফিরে আসেনি। এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে, আতঙ্কিত হয়ে যায় রাজ্যের মানুষ। জমিদার বাড়িতে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর থমথমে পরিবেশ। ছোটবেলায় রূপকথার গল্প মনে করে শুনেছিলাম এই ঘটনা আমি দাদার মুখে, কিন্তু তা আমি আজ বাস্তবে দেখে এলাম। এটি সেই ঘাট যেখানেই রাখা হয়েছিল স্বর্ণের বস্তা। হাতিডোবার গল্প আপনি ওই গায়ের অনেকের মুখেই শুনতে পাবেন। এখনো এই পুকুরে পানি শুকিয়ে যায় না, এলাকার মানুষ গোসল করতেও নামতে ভয় পায়। তো এই পেশকার বাড়ি মূলত কত বছর ধরে এখানে এভাবে আছে? আমরা তো বলতে পারবো না কাকা, আমরা তো বলতে পারবো না কতদিনকার আগেকার তো আমরা যে বন্ধু কাছে দেখতেছি সেই বন্ধুকে এরকম হয়েছে। ও, আপনার বয়স কত হবে তাতে? আমার বয়স ধরুন, আমি তাহলে এখানকার স্থানীয় লোক না। আচ্ছা, আমি আসলে কুষ্টি আমার বাড়ি। আচ্ছা, আমার এনে এসে রাত দেখতেছি, তাতে শুনি যে সেই পাকিস্তান আমাদেরও আগে। এটা মানে মিনিমাম 200 বছরের আগের স্থাপনা হবে। তবু না হবে, এটা হবে না, ওই রকমই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই। তো এখানে মূলত এখন কারা থাকে? এনে থাকে আছে গিয়াস। ভিডিওটি বড় হবার কারণে সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারছি না, দুঃখিত। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।